আর রাস্তাতে যদি থুতু ফেলেন তাহলে 100 টাকা দেবেন, থুতুও ফেলবেন আর 100 টাকাটা বার করে দিয়ে দেবেন। আর যদি রাস্তায় পেচ্ছাপ করেন তাহলে 200 টাকা দেবেন। আর যদি প্লাস্টিক ইউজ করেন তাহলে 200 টাকা দেবেন। এবং 1 তারিখ থেকে আপনারা জানেন যে আমরা পেনাল্টি শুরু করছি রাস্তা নোংরা করার জন্য। একটা প্রাইস 100 টাকার মতো 1 সেপ্টেম্বর থেকে। আর রাস্তাতে যদি থুতু ফেলেন তাহলে 100 টাকা দেবেন, থুতুও ফেলবেন আর 100 টাকাটা বার করে দিয়ে দেবেন। আর যদি রাস্তায় পেচ্ছাপ করেন তাহলে 200 টাকা দেবেন। আর যদি প্লাস্টিক ইউজ করেন তাহলে 200 টাকা দেবেন। তো আপাতত এইটা আমরা মোটামুটি প্ল্যান করেছি, তা আমরা মোটামুটি একটা ডিসাইড করেছি। আমরা ইনস্ট্রুমেন্টও দিয়ে দেবো, যে মেশিন যেখান থেকে ইনস্ট্যান্ট বিল বের করে ফাইনটা হবে, তো সেই ব্যবস্থাটাও করা হচ্ছে। এবং আপনাদের আগেও বলেছি, কোনো বাজারে আমরা ওই প্লাস্টিকের ব্যাগ, ওয়ান টাইম যেটা ব্যান্ড প্লাস্টিক, সেই ব্যাগ নিয়ে যাবেন না। আমরা বাজারে ভেন্ডিং মেশিন বসিয়ে দিচ্ছি, তারও কথাবার্তা চলছে। ইনকেস যদি বাড়ি থেকে আনতে ভুলে যান ব্যাগ, তাহলে ওই ভেন্ডিং মেশিন থেকে পয়সা দেবেন, 10 টাকা 15 টাকা 5 টাকা যেরকম দাম হবে, আর ওই ব্যাগটা নিয়ে দেবেন। ব্যাগটা এমন ভাবে ডিজাইন করতে বলেছি যেটা অ্যাগেন প্লাস্টিক তো হবেই না। আমরা চেষ্টা করছি রিসাইকেল করা কটন ব্যাগ দিতে, যেটা ব্যাগটা আপনি ইউজ করতে পারবেন, আপনার ফেলতে মন যাবে না। এবং ব্যাগটার ভিতরে এমন কোনো টেকনোলজি ইউজ করতে, প্লাস্টিক ছাড়া, যেখানে মাছ মাংস আপনি ওই ব্যাগের মধ্যে নিতে পারবেন। আপনি কোনো সময় মাছ মাংস নিলেন, আবার কোনো সময় ব্যাগটাকে ধুয়ে আপনি সবজিও নিতে পারবেন। সো এরকম মাল্টিপারপাস ইউজ ব্যাগ আর কি, সেরকম আমি একটা ডিজাইন করতে বলেছি। ভেতরের ইনার লেয়ারটা কি হবে সেটা এখনো ডিসাইড হয়নি, সেটা আমরা দেখে নিচ্ছি। বাট ব্যাগটা সুন্দর ব্যাগ হবে, যেটা আপনি ফেলতে চাইবেন না। এবং কিছু কিছু গ্লাস, পেপার গ্লাস, কিন্তু পেপার হয়তো বাইরেটা পেপারের, ভিতরে একটা ফিল্ম লাগানো আছে যেটা প্লাস্টিক, তো সেই গ্লাসও কিন্তু আমরা ইউজ করতে দেব না। সো যারা যারা দোকানে অনেক সময় আছে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে, সফট ড্রিঙ্কস, সেখানে ওই গ্লাসগুলো ভিতরে কিন্তু প্লাস্টিক থাকে, আর উই উইল ব্যান ওই গ্লাস ইউজ করা যাবে না। সো এই বিষয়গুলো আমার যারা যারা ব্যবসাদার, বিজনেস চলছে যেসব দোকান থেকে, যারা ইউজ করছেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, 1 তারিখের পর থেকে কিন্তু এই গ্লাস বা যে কোনো জিনিস যেখানে প্লাস্টিক রয়েছে which is banned, সেই প্লাস্টিক আপনি ইউজ করতে পারবেন না। 1 তারিখ থেকে যেরকম আমরা ফাইন বা পেনাল্টি জারি করছি, আরেকটা জিনিসও আমি নজর দিতে বলবো আমাদের সমস্ত যারা ব্যবসার সাথে জড়িত আছেন, স্পেশালি দোকানের সামনে আপনি যদি আপনার দোকানকে পরিষ্কার না রাখেন, আমরা কিন্তু পেনাল্টি আপনার দোকানকে করব। আপনি আপনার দোকানের ভিতরটা ঝাড় দেবেন, পুঁছবেন, আর সেই নোংরাটা হয়তো আপনার দোকানের সামনে ফেলে দেবেন, বা আপনার দোকানের সামনে অন্য কেউ হয়তো ফেলছে নোংরা, সেটা আপনি বারণ করলেন না, কারণ সেটা আপনার দোকান নয়, সেটা রাস্তা, সেটা কিন্তু চলবে না। সুতরাং প্রত্যেকটা মানুষ, যদি আপনার দোকান থাকে, আপনার প্রপার্টি থাকে, আপনার বাড়ি, তার সামনেটা কিন্তু আপনাকে পরিষ্কার করার দায়িত্বটা কিন্তু আপনার। সুতরাং এই বিষয়টাও সমস্ত মানুষকে বলবো, বাংলার মানুষকে, আমরা অঙ্গীকারবদ্ধ সোনার বাংলা বানাবো, কিন্তু সোনার বাংলা যতক্ষণ না স্বচ্ছ বাংলা হচ্ছে, যতক্ষণ না সবুজ বাংলা হচ্ছে, যতক্ষণ না সুস্থ বাংলা হচ্ছে, ততক্ষণ কিন্তু সোনার বাংলাই হবে না।